পুনরায় 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি গাঙ্গুলি। পুনরায় কেন বলছি, এর আগে বিচারপতি অমৃতা সিনহা একবার এই নির্দেশ দিয়েছিলেন, যেখানে 42,500 প্রাথমিক শিক্ষকের নিয়োগের যে প্যানেল, সেই প্যানেলটাকে পুনরায় প্রকাশ করার নির্দেশ তিনি দিয়েছিলেন। কিন্তু পর্ষদ থেকে ডিভিশন বেঞ্চে যাওয়ার কারণে এবং ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়ার কারণে সেটি প্রকাশিত হয়নি। কিন্তু গতকাল বিচারপতি গাঙ্গুলি পুনরায় একটি হিয়ারিংয়ের সময় এই নির্দেশ দিয়েছেন। প্রাথমিকের শিক্ষক নিয়োগের পূর্ণাঙ্গ তালিকা বা প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মৌটুসী রায় সহ কয়েকজন চাকরিপ্রার্থীর মামলায় বুধবার বিচারপতির নির্দেশ, 2016 সালের বিজ্ঞপ্তি অনুসারে যে নিয়োগ হয়েছে তার প্যানেল 10 দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রকাশ করতে হবে। যদি সেটি আগে প্রকাশ করা হয়ে থাকে তাহলে তা সফট কপি বা হার্ড কপি জমা দিতেও বলেছেন তিনি। এবং এই মামলার নেক্সট হিয়ারিং রয়েছে 15 জানুয়ারি। কিন্তু এখানে একটা উল্লেখ করার বিষয় যে 2016 সালে ওই প্রক্রিয়ায় প্রায় 42,500 জনকে নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগে বিরাট অঙ্কের দুর্নীতির অভিযোগে রাজ্যের শাসক দলের নেতা এবং মন্ত্রীরাও গ্রেপ্তার হয়ে রয়েছেন। সম্প্রতি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা, কিন্তু পর্ষদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই নির্দেশ স্থগিত করে দেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে যে সমস্ত রায়গুলো দেওয়া হচ্ছে, বিশেষ করে গাঙ্গুলি সাহেবের সিঙ্গেল বেঞ্চ এবং অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ, সেগুলো কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়ে খারিজ হয়ে যাচ্ছে। কেন খারিজ হচ্ছে, এর পেছনে রহস্যটা কি, সেটা কিন্তু পরিষ্কার নয়। সেটা কিন্তু আমরা বলতে পারবো না কি কারণে সেখানে এই কাণ্ডটা ঘটে চলেছে দিনের পর দিন। প্রায় 2-3 বছর তো এইরকমভাবেই চলছে যে ডিভিশন বেঞ্চে গিয়ে সমস্ত সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ হয়ে যাচ্ছে। এদিন ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের প্রসঙ্গটি বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে উত্থাপন করেন পর্ষদের কৌঁসুলি। বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই যুক্তি মানতে চাননি। তার পর্যবেক্ষণ, এর আগেও পর্ষদ প্যানেল প্রকাশ করেছে, অর্থাৎ এখন প্রকাশ করতে অসুবিধাটা কোথায়? কারণ প্যানেল প্রকাশ হয় না বা করা হয় না এরকম তো ব্যাপার নয়। তবে এখানে টেট পাস করেছিলেন যে সমস্ত পরীক্ষার্থীরা, তাদের মধ্য থেকে 2 জন এই নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিষয়ে মামলা করেছিলেন এবং মামলা করার ফলে এবং এই বিষয়টি কিন্তু আজকে এখানে এসে দাঁড়িয়েছে। এবং প্যানেল প্রকাশের পর দেখা গিয়েছিল তাদের থেকে কম নাম্বার পাওয়া অনেকে নিয়োগ প্যানেলে থাকলেও তাদের নাম নেই। অর্থাৎ বুঝতে পারা যাচ্ছে এখানে বিষয়টি পরিষ্কার, যে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে। অর্থাৎ যারা কম নাম্বার পেয়েছে তারা কিন্তু এগিয়ে গিয়েছে বেশি নাম্বার পাওয়াদের থেকে। আইনজীবীদের একাংশের পর্যবেক্ষণ, প্রাথমিকে নিয়োগের মামলায় মূল 2 মামলাকারী আদৌ টেট পাস করেছিলেন কিনা সেটা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছিলেন এবং সন্দেহ প্রকাশ করে বিষয়টি কিন্তু কোর্টে তুলেছিলেন। ডিভিশন বেঞ্চ কিন্তু বলেছিল যে না, প্যানেল প্রকাশ করা যাবে না। তার পরিপ্রেক্ষিতে রায় হয়েছিল। এইবার তাই তারা প্যানেল প্রকাশে আর্জি জানাতে পারেনি কিনা তাও আইনি বিতর্কের বিষয় হয়ে ওঠে। কিন্তু এই মামলার আবেদনকারীরা টেট পাস করেছেন। এই মামলা, অর্থাৎ এই যে মামলা যেখানে আজকে কথা বলা হচ্ছে, এই মামলার আবেদনকারী কিন্তু টেট পাস করেছেন, তাই প্যানেল প্রকাশে তাদের আর্জি বৈধ। এবার চাকরি প্রার্থীদের অভিযোগ, দুর্নীতির এত অভিযোগের পরেও পর্ষদ যে কোনো প্রকারে প্যানেল প্রকাশ ঠেকাতে চাইছে। তার জেরেই প্রশ্ন উঠছে, প্যানেল সামনে এলে কি কেলেঙ্কারি পর্দা ফাঁস হয়ে যাবে? চাকরি প্রার্থীদের একাংশের দাবি, মানিক ভট্টাচার্য পর্ষদ সভাপতি থাকাকালীন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। তাহলে এখনও কেন সেই সময়ের প্যানেল প্রকাশে অনিচ্ছা? পর্ষদ সূত্রে খবর, অতীতে যেমন প্যানেল প্রকাশের নির্দেশের বিরুদ্ধে তারা ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল, এবারও তেমনই ডিভিশন বেঞ্চে আর্জি জানানো হবে। অর্থাৎ গতকালই কিন্তু সেই আর্জি জানানোর কথা ছিল। তবে কেন প্যানেল প্রকাশের ক্ষেত্রে এই আপত্তি, তার সদুত্তর ওই সূত্র বলেনি। তার বক্তব্য, এ ব্যাপারে যা বলার কোর্টে আইনজীবী বলবেন। কিন্তু আসলে এখানে একটা বিষয় হলো, প্যানেল প্রকাশে যতবার অর্ডার হচ্ছে ততবারই কিন্তু ডিভিশন বেঞ্চ খারিজ করে দিচ্ছে পর্ষদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে। আবার দেখুন, গতকালও এই বিষয়ে যখন একটা নির্দেশ দেওয়া হলো গাঙ্গুলি সাহেবের বেঞ্চ থেকে, তখন কিন্তু একইভাবে পর্ষদের আইনজীবী বলছেন আবার তারা ডিভিশন বেঞ্চে যাবেন বা অন্য কোথাও আবেদন করবেন যাতে প্যানেল প্রকাশ না করা হয়। কত বড় একটা দুর্নীতিকে ঢাকার জন্য এই বিষয়টা কিন্তু কন্টিনিউ চালিয়ে যাচ্ছে পর্ষদের আইনজীবীরা এবং পর্ষদ। অর্থাৎ দুর্নীতি হয়েছে এটা কিন্তু পর্ষদের আইনজীবীর যে বক্তব্য তা থেকে কিন্তু পরিষ্কার। অতএব এখন কোর্টে চাকরি প্রার্থীদের যে লড়াই, সেই লড়াইটাকে সাপোর্ট করতে পারলে, সাধারণ জনগণ যদি এটাকে সাপোর্ট করে, তাহলে কিন্তু এর একটা শেষ দেখে ছাড়বে বলে মনে করা হচ্ছে।